এখানে শুভ সন্ধ্যা। আমি আজকে আসতে পেরে খুব আনন্দিত। আমি যখন সকালে আজকে এসে পৌঁছেছি, যখন শুনলাম এই হিন্দু মিলন মন্দিরে একটা অনুষ্ঠান হবে, সবাই তো আপনারা থাকবেন, উপরন্তু কার্তিক মহারাজ থাকবেন, তখনই স্থির করেছিলাম, ওদের বলেছিলাম যে এখানে আসতে হবে। আমি সেই জন্য আসতে পেরে খুব আনন্দিত। মহারাজ অনেক কথা বললেন। আমি একটু বই পড়ার অভ্যেস আছে। বাঙালি কিন্তু আগে এরকম ছিল না। এই বঙ্গপ্রদেশে দীনেশ সেন একটা বই লিখেছেন বৃহৎ বঙ্গ বলে। বঙ্গের সীমানা কি এটা বলা খুব কঠিন। তাতে অঙ্গ আছে, বঙ্গ আছে, কলিঙ্গ আছে। কলিঙ্গ বঙ্গ না বঙ্গ কলিঙ্গ, আমরা তো একই। তো সেখানে যেমন ধরুন এই পাল এবং সেন সাম্রাজ্যে পুরো বঙ্গ বৌদ্ধ হয়ে গিয়েছিল, জৈন হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের সনাতন ধর্ম, সেই ইতিহাসে যেতে চাই না, আমরা তারপর আবার সনাতন ধর্মে ফিরে এসেছিলাম। তারপর এখানে মহারাজের সামনে বলতে ধৃষ্টতা হচ্ছে, কিন্তু মহাভারতেও দেখবেন অনেক বীর যোদ্ধার নাম আছে। জরাসন্ধ, ভগদত্ত, এদের একটা আমার যেমন মনে হয়, মহারাজ আমাকে কারেক্ট করবেন, শৈব আর বৈষ্ণবদের একটা দ্বন্দ্ব ছিল। কি সব বীর! জরাসন্ধের গল্প পড়ে দেখি, জরাসন্ধের জামাই হচ্ছে কংস। কংসকে স্বয়ং ভগবান কৃষ্ণ হত্যা করেছিলেন। কংসের স্ত্রী ছিল অস্থি, জরাসন্ধের মেয়ে। ও দুটো মেয়ে ছিল বোধহয়। তো অস্থি কান্নাকাটি করে রোজ, যে আমার স্বামীকে মেরে দিল, তুমি কিছু করছো না। জরাসন্ধর ইচ্ছে ছিল না কিছু করার। তারপর কি হবে? তারপর যখন শেষ মুহূর্তে এলো, আমি ভাবি বাঙালি বীর জরাসন্ধ তখন কোন একটা ব্রত করছিল, উপবাস করে। সেখানে শ্রীকৃষ্ণ এসছেন, সাথে অর্জুন আর ভীম। আমি কালকেই এই গল্পটা পড়লাম, পড়ে আমি অদ্ভুত আপ্লুত হয়েছি। জরাসন্ধ 3 দিন ধরে কিছু খাননি। ওরা এলেই উনি বললেন আসুন আসুন, আপনাদের আপ্যায়ন করছি, আপনারা অতিথি। শ্রীকৃষ্ণ বললেন আমরা কিন্তু তোমার শত্রু। বলে তাতে কি হয়েছে, আপনি এসছেন। তারপর শ্রীকৃষ্ণ বললেন যুদ্ধ করো আমাদের সঙ্গে। কার সঙ্গে করবে বলো? তো 3 জন রয়েছে, শ্রীকৃষ্ণ, অর্জুন আর ভীম। এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে? ভীম। জরাসন্ধ কত বড় বীর, বললো ভীমের সঙ্গে লড়াই করবে। তারপর বাকি গল্প তো আপনারা জানেন। তো মহারাজ আপনি আশীর্বাদ করুন, প্রণবানন্দজির কাছে প্রার্থনা করুন, বাঙালি যেন সেই বীরত্বের যে ঐতিহ্য, সেটা আমরা ফিরে পাই। আর তার বেশি বলার আমার উচিত নয়, কারণ এখানে অনেক বড় বড় মহারাজ আসছেন, ওদের মুখ থেকে আপনি সাধুবাদ শুনবেন। আমি এখানে আসতে পেরে অত্যন্ত ধন্য। কার্তিক মহারাজ আশীর্বাদ রাখবেন। এখানে ভক্তমণ্ডলী রয়েছে, ওদের আশীর্বাদ করবেন। আমাদের বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, হিলির, এখানে হিলি সম্বন্ধে আমি একজন ঐতিহাসিকের বাড়ি গিয়েছিলাম, উনি প্রথম দিনেই বলেছিলেন যে হিলিকে বলতো রূপসী হিলি। সেই হিলির এখন কি অবস্থা! আমার নিজেকে অনেক সময় মনে হয় যে আমি একটা ওই বৃহন্নলার গল্প করলেন ওরকম প্রায়। অনেক করার ইচ্ছে আছে, কিন্তু কিছুই করতে পারছি। দেখুন আপনার আশীর্বাদে যদি কিছু করতে পারি। যাই হোক, হিন্দু মিলন মন্দির এর প্রচুর মঙ্গল হোক। আমি অনেকবার এসেছি এখানে। প্রণবানন্দজি মহারাজের আমাদের ওপর আশীর্বাদ
বর্ষিত হোক। নমস্কার, ধন্যবাদ, শুভ সন্ধ্যা।